বন্ধুরা নমস্কার। ভারতের কাছে কি বাংলাদেশের কৃতজ্ঞ থাকা উচিত? বাংলাদেশের স্বাধীনতা কি ভারতের দান? বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে অস্তিত্ব কি ভারতের কারণে? এই প্রশ্নগুলো আমি আমার বাংলাদেশের বন্ধুদের কাছে রাখবো। বাংলাদেশের বন্ধুরা এক্ষেত্রে জবাব দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তবে তার আগে আমার ভিডিও তো সারা পৃথিবী থেকেই দেখেন মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ উত্তর দেবেন, ভারত থেকে, বাংলাদেশ থেকে, অন্যান্য দেশ থেকেও উত্তর তো দেবেন, অবশ্যই দেবেন। কিন্তু কথা হলো, এই কথাগুলো কিন্তু আমি বলিনি। এই যে কথাগুলো বললাম, প্রশ্নগুলো করলাম, প্রশ্নগুলো কেন করলাম? প্রশ্নগুলো এই কারণে করলাম যে একজন মুসলিম নেতা বা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দলে যত মুসলমান নেতা রয়েছেন, রাজনৈতিক নেতা রয়েছেন, তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় নেতাদের মধ্যে একজন এবং মুসলিম সমাজে খুব জনপ্রিয় নেতাদের মধ্যে একজন এবং ভারতবর্ষে খুব মুখর নেতাদের মধ্যে একজন, ভারতবর্ষের লোকসভাতে নির্বাচিত সাংসদদের মধ্যে একজন, হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সাংসদ আসাদুদ্দিন ওবেসি বলেছেন বাংলাদেশের কৃতজ্ঞ থাকা উচিত ভারতের কাছে যে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আছে ভারতের জন্য। কেন তিনি কথাটা বলেছেন? কথাটা এই কারণে বলেছেন যে কিছুদিন আগে, গত কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলেন ফজলুর রহমান, তিনি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে দখল করার কথা বলেছেন। ভাবা যায়, বাংলাদেশের মতন ছোট্ট রাষ্ট্র, ছোট্ট দেশ একটা, ভারতের সেনাবাহিনীও না, ভারতের অনেক প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের জন্য এনাফ। সেই বাংলাদেশের সেনাবাহিনীতে থাকা একজন গুরুত্বপূর্ণ আধিকারিক পদে থাকা একজন ব্যক্তি যদি এই রকম কথা বলেন, তাহলে এটা শুধু হাস্যকর ব্যাপার তা না, সেটা বাংলাদেশের ভেতরে কি চলছে সেটা নিয়েও প্রশ্ন তুলে দেয়। তার কারণে ভারতবর্ষে অন্য সব মানুষের মধ্যে প্রতিক্রিয়া হলেও আসাদুদ্দিন ওয়েসি তো সাংঘাতিক কথা বলেছেন। ভারতবর্ষে অনেকের ধারণা যে ভারতবর্ষে মুসলমান মানেই আপনার তাদেরকে হয়তো সমর্থন করে দেবেন, হয়তো মুখ বন্ধ করে থাকবেন, অনেকের হয়তো ধারণা, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনেকের ধারণা। কিন্তু একেবারেই যে তা না, আসাদুদ্দিন ওয়েসি সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি একেবারে পরিষ্কার ভাষায় তিনি আপনার তাদেরকে তাদের আসল জায়গাটা তাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পাকিস্তান ব্যর্থ। যে পাকিস্তান বারবার সন্ত্রাসবাদীদেরকে পাঠিয়ে ভারতের ভেতরে উৎপাত সৃষ্টি করছে, যে পাকিস্তান বারবার যুদ্ধ উন্মাদ হয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যে পাকিস্তান বারবার প্রত্যেকটি যুদ্ধে হেরেছে, তারপরও তার শিক্ষা হয়নি, সেই পাকিস্তানকে তিনি বলছেন একটি ব্যর্থ রাষ্ট্র এবং ভারতকে তারা শান্তিতে থাকতে দেবে না। অর্থাৎ এটাই পাকিস্তানের মাইন্ডসেট, সেটা আসাদুদ্দিন ওয়েসি বুঝতে পারছেন যে পাকিস্তানের মাইন্ডসেটটা এত অস্থির যে তারা নিজেরাও শান্তিতে থাকবে না, তারা ভারতকেও শান্তিতে থাকতে দেবে না। তার জন্য তিনি বলছেন ভারত পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী দেশ। আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে ভারতের শক্তি অনেক বেশি। কতটুকু শক্তি এটা অনেকে হয়তো অনুমান করতে পারেন না। আসাদুদ্দিন ওয়েসি বলছেন যে পাকিস্তানের তুলনায় ভারত অনেক শক্তিশালী দেশ। ইরান এবং আফগানিস্তানের সঙ্গেও তার সম্পর্ক ভালো নেই পাকিস্তানের। কেউ খোঁচা দিয়ে বলেন যে ভারতের তো তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো নেই। এটা বলা ঠিক আছে, প্রতিবেশী দেশগুলোর কারোর এরকম অভিযোগ করার, কথা বলার তো অধিকার রয়েছে, বলতেই পারে। কিন্তু রয়েছে কি নেই এটা সবাই জানেন, খুব ভালোভাবে জানেন যে সম্পূর্ণ এশিয়াতে, শুধু তা না সমগ্র পৃথিবীতে ভারতের স্থান কত উঁচুতে। এখন আসাদুদ্দিন ওয়েসি বলছেন যে পাকিস্তানের প্রতিবেশীদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো নেই। ইরানের সঙ্গে যে সম্পর্ক ভালো নেই এটা তো আপনারা জানেনই। কয়েক মাস আগে ইরানের সঙ্গে আপনার একরকম যুদ্ধ বেঁধে যায় অবস্থা। আফগানিস্তানের সঙ্গেও যুদ্ধ বেঁধে যায় অবস্থা। তো তাদের উভয়ের সঙ্গেই সম্পর্ক খারাপ। এখন ওবেসি দাবি করছেন ভারতের সরকারের কাছে
যে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এমনিতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা নিয়ে সবাই চিন্তিত, মানে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ চিন্তিত। যদি আমরা চিন্তিত না, ভারতবর্ষের মানুষ চিন্তিত না, কারণ ভারতবর্ষের মানুষ এক সুরে সবাই বলছেন, সবাই চাইছেন যে পাকিস্তানকে ইনস্টলমেন্টে, পাকিস্তানকে বারবার জবাব দেওয়ার তুলনায় এটা বেটার যে একবার এমন জবাব দেওয়া যে পাকিস্তানের কোমরটা যাতে ভেঙে যায়, সে যাতে আর উঠে দাঁড়াতে না পারে। এবং এটাও ঠিক, এটাও অনেকের ধারণা যে পাকিস্তানের সঙ্গে যদি আবার যুদ্ধ হয় তাহলে পাকিস্তান হয়তো ভেঙে 2-3টে টুকরো হয়ে যেতে পারে। এটা এরকম না যে হিন্দুরা ভাবছে, মুসলিমরা ভাবছে না, খ্রিস্টানরা ভাবছে, শিখরা ভাবছে না, বুদ্ধিস্টরা ভাবছে, কমিউনিস্টরা ভাবছে না, তারা কিন্তু এটা সবাই ভাবছে। এবং তার কারণে ভারতবর্ষের সব রাজনৈতিক দলের নেতারা আপনার দেশের সরকারকে এই মুহূর্তে ভুলে গিয়ে, যে বিজেপি ক্ষমতায় আছে না কংগ্রেস আছে না কোন দল ক্ষমতায় আছে সেটা ভুলে গিয়ে সরকারকে বলে দিয়েছে যে সরকার যাই স্টেপ নেবে, যাই পদক্ষেপ করবে পাকিস্তানের বিরুদ্ধে, তারই পেছনে পূর্ণ সমর্থন দেশের বিরোধী দলগুলোর থাকবে। অর্থাৎ পাকিস্তানের এই যে অসভ্য আচরণ, ভারত বিরোধী আচরণ, তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ভারতের ছবি এই মুহূর্তে সারা পৃথিবী দেখতে পাচ্ছে। আর এই ছবিতে আর একটা বিউটিফুল জিনিস হলো, আসাদুদ্দিন ওবেসির মতন মুখর একজন মুসলিম নেতা, যার পরিচিতি সারা ভারতবর্ষে রয়েছে, তিনি বলেছেন যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র এবং তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত, এবার ভারত সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ফলে ভারতের বাইরে থেকে আমার কোনো বন্ধুরই, যে বাংলাদেশ থেকে হোক বা অন্য কোনো দেশ থেকে হোক, এটা বলার কোনো সুযোগ নেই যে ভারত অন্যায়ের রাস্তাতে আছে বা ভুল রাস্তাতে আছে। ভারত সঠিক রাস্তাতে ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। আর তার কারণে আসাদুদ্দিন ওবেসি বাংলাদেশকে, এই যে ফজলুর রহমান সাহেব যে বক্তব্য রেখেছেন, এবং আমি দেখলাম যে বাংলাদেশের যে আপনার প্রধান উপদেষ্টা, তিনিও কোথাও কথা প্রসঙ্গে তিনিও বলেছেন, তার ভিডিও যেটা সামনে এসেছে, যে তিনি বলেছেন তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত কার বিরুদ্ধে? যুদ্ধের জন্য। বাংলাদেশ তো চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলবেন না, তিনি তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলবেন না, মায়ানমারের সঙ্গেও যুদ্ধের কথা বলেননি, বলবেনও না। আর অন্য দেশগুলো তো বাংলাদেশ থেকে অনেক দূরে। বাংলাদেশের সঙ্গে সীমান্ত একমাত্র আপনার মায়ানমারের আছে, আর বাদবাকি ছোট্ট এলাকা শুধু মায়ানমারের সঙ্গে, বাদবাকি পুরোটা ভারতের সঙ্গে। তো বাংলাদেশের আপনার সরকার কি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় নাকি? তার জন্যই কি প্রস্তুত থাকার কথা বলেছে? এবং ফজলুর রহমান সাহেব কি আপনার এই লাইনেই এটা বুঝতে পেরেই কি ফজলুর রহমান সাহেব এমন মন্তব্য করেছেন? উত্তর পূর্ব ভারতের যে এলাকা, যে মানে যে শক্তি, সে শক্তি আপনার বাংলাদেশের তুলনায় কতটা বেশি, এটা হয়তো তিনি আন্দাজ পর্যন্ত করতে পারেননি। উত্তর পূর্ব ভারতের এই যে আসাম রাইফেলসের শক্তি তো কি বিশাল হতে পারে, এটা হয়তো ফজলুর রহমান সাহেব ভাবতে পারেন না। এই কারণে ভাবতে পারেন না কারণ বাংলাদেশের সেনাবাহিনী তো সবসময় একটা সেফ অবস্থাতে থেকে আপনার মানে প্রফেশন চালিয়েছে। বাংলাদেশ এমন একটা জায়গাতে আছে যেখানে তাকে কখনোই ভারতের দিক থেকে কোনো থ্রেট বা হুমকি তাকে ফেস করতে হয়নি। সে জানে যে পৃথিবীতে ভারত এমন একটা রাষ্ট্র যে অন্য কোনো প্রতিবেশীর, অন্য কোনো দেশের ওপরে আক্রমণ করে না, কারোর ক্ষতি করে না, কারোর শান্তিটাকে সে নষ্ট করে না। তার মায়ানমারের দিক থেকে থ্রেট আছে ঠিকই, কিন্তু ভারতের দিক থেকে থ্রেট নাই। আর এই কারণে এই আরামে থাকতে থাকতে বাংলাদেশের সেনা অফিসারদের মধ্যে কারোর এটা হয়তো স্বপ্নের ঘোরে থাকার একটা অভ্যাস তৈরি হয়েছে, যার কারণে হয়তো তিনি এই কথাটা বলেছেন। আমার মনে হয় আসাদুদ্দিন ওবেসির কথার পরিপ্রেক্ষিতে আমার বাংলাদেশের বন্ধুরা যদি কেউ এই ভিডিও দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে আসাদুদ্দিন ওবেসির কথার জবাব দেবেন। আমার কথার জবাব দেওয়ার দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।